আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রজিম, জিম শক্ত করে, রজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সবসময় যে কোরআন পড়তে গেলে, কোরআন সুন্নাহর কথা শিখতে গেলে দুইটা দোয়া বলছিলাম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আরেকটা দোয়া, এটা সূরা তোহা, তহা বলছে না, 20 নম্বর সূরা তহা। বিশ নম্বর সূরা, এটা 20 নম্বর সূরা, নম্বর 20। রব্বি জিদনি ইলমা, এটা এর আগেও বলছি না, সময় নষ্ট হবে নাকি, পারেন তো? রব্বি জিদনি ইলমা 114 নম্বর আয়াত, সূরা তহার 114 নম্বর আয়াত। সূরা তহার আরেকটা আয়াত আছে 25 থেকে 28, 25, 26, 27, 28। এইটা দোয়াটা শিখতে হবে। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ শিখাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম রে বলছেন, কুল, হে মুসা তুমি বলো, এই দোয়াটা পড়ো, পড়া ফেরাউনের কাছে যাও, এত ভয়ের কিছু নাই, ঠিক আছে? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি, হে আমার রব, রব্বি ইশরাহ লি, রব্বি ইশরাহ লি সাদরি, ইশরাহ মানে প্রশস্ত করে দেন, হে আমার রব আমার বক্ষ, আমার বুক, আমার বক্ষ, আমার সাহস বাড়ায় দেন, আমার বক্ষকে প্রশস্ত করে দেন। সদর মানে বক্ষ, অন্তর, সদর, সদরি রি, ইয়া মানে আমার বক্ষকে প্রশস্ত করে দেন, মানে আমার সাহস বাড়ায় দেন। ফেরাউনের কাছে যাব, আমার তো ভয় করে, সাহস বাড়ায় দেন। ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াইয়াসসির লি সহজ করে দেন আমার জন্য, আমরি আমার কাজ, আমি যে দাওয়াতের কাজ এখন দাওয়াত দিতে যাব, আমার এই কাজটাকে সহজ করে দেন। আমর মানে নির্দেশ, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশেরও বোঝায়, আবার এই যে কাজটা মুসারকে বলতেছে তুমি যাও দাওয়াত দাও, এইটার কাজ, এই কাজটাকে আল্লাহ সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, লিসান মানে জিহ্বা, আমার যে জিহ্বার জড়তা, মুখের জড়তা, এটা আপনি দূর করে দেন। ওয়াহলুল দূর করে দেন, খুলে দেন। উকদাতাম গিট, জড়তা, গিট্টু, গিরা যেটাই বলেন, জড়তা, আমার মুখের জড়তা দূর করে দেন। ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু যাতে করে মানুষ বুঝতে পারে, কি কওল মানে কথা, কওলি আমার কথা, আমি যে দাওয়াত দেবো, আমি যে কথা বলবো, আমার এই কথা, আমার জড়তা দূর করে দেন, আমি যেন কথা বললে লোকজন আমার কথা বুঝে। এই দোয়া সব সময় করবেন, এই দোয়া আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দেন। আর এই যে দোয়াটা, তো আজকে আমাদের ক্লাস নাম্বার ছিল 5, হরকত পড়ানোর কথা। যেহেতু
আগের ক্লাসের কিছু স্মরণ করা, রিকল করা, যে নাইলে আবার ভুলে যাবেন। 29টা হরফ, আরবিতে আছে 29টা হরফ। হরফগুলা সবাই যাতে একেবারে লেখার সাথে সাথে পেঁচায় লেখুক, যেমনি খুশি লেখুক, আপনি যেন চিনতে পারেন। কারণ ফোঁটা দেখা চিনতে হবে, যেমনি পেঁচায় লেখেন এমনি লিখলেও এটা কোনো সময় যেন ভুল না হয়। এটা কি বলেন তো? একেবারে ডিজাইন করে এমনি লিখতে হবে এরম না, কিন্তু নিচে ফোঁটা শুধু একটাই। আমি এখন এটা যদি এখানে দেই, ঠিক আছে, এটা যে যা বলছেন ভুল, কারণ একটু আগে শিখেছি ডাইনে মিশে বামে মিশে না, এখানে তো মিশে রয়েছে। যা যদি বলেন দাল জাল বা র যা, যেটাই দাল জাল যে জাল বলছেন এখানে কিন্তু মিশে রয়েছে। বলছিলাম যে 6টা হরফ শুধু ডাইনে সংযুক্ত হবে, মুরাক্কাব হবে। হ্যাঁ, তো সেই 6টা বলছিলাম, আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও। এই 6টা বামে সবসময় বামে মিশবে, বামে অন্য শব্দের সাথে যোগ হবে। হ্যাঁ, তো এটা আবে নুন। হ্যাঁ, এটা নুন, এটা সব জায়গায় ডাইনে বামে সব জায়গায় যোগ। এই 6টা শুধু ডাইনে যুক্ত হবে। তাহলে এটা যদি আমি এরকম দিতাম তাহলে বলতেন এটা দাল। মাথায় ঢুকছে? ঠিক আছে। ওয়াও যুক্ত হবে না, ওয়াও শুধু ডাইনে যুক্ত হবে। এই যে যেমন দেখেন ওয়াও যুক্ত হয়েছে ডাইনে, এটা কি? এটা কি? লাম। এটা ঠিক আছে। আচ্ছা, এটাও দিলাম না, যুক্ত হয়েছে। তো যুক্ত হওয়াটা শিখেন, জের জবর আজকে আসবে। এটা মনে আছে সবাই? 6টা হরফ ডাইনে যুক্ত হবে। যেমন আলিফ ডাইনে যুক্ত হয়। আমি যদি এখন এই লাম লেখি, দেখবেন অনেক সময় এরকম আলিফ দিয়ে দিছে, লাম আলিফ। এই আলিফ কখনোই বামে যুক্ত হবে না, যদি এরকম থাকে লেখার মধ্যে, এটা আলিফ, এটা আলিফ। লাম সব সময় 2 দিকেই যাবে, এটা লাম, এটা লাম। লাম ডাইনে বামে যুক্ত হবে। যদি এরকমও থাকে এটা লাম, কিন্তু আলিফ সব সময় ডান দিকে, তার ডাইন দিকে যুক্ত হবে। যেমন আমি যদি এখন এখানে কিছু ডিজাইন করলাম না, এটা কি? বা আলিফ জবর, ইয়া আমি জবর দিই নেই, বা আলিফ। হ্যাঁ, এখন যদি জবর দেই, বা আলিফ জবর বা। হামজা কোথাও যুক্ত হবে না, হামজা, এটা মনে রাখবেন। হামজা ডাইনে বামে কারোর সাথে যুক্ত হবে না। হামজা নিজেই একা আসবে, এবং হামজা যেই হরফের উপরে থাকবে ওই হরফ বাতিল, হামজা দিয়েই পড়তে হবে। যেমন এই যে আমি এটা বলছিলাম, দেখি কারা কারা এটা চিনেন। হ্যাঁ, এটা কি? এটা ওয়াও আর বলা যাবে না, হামজা। যেটার উপরেই হামজা আসবে, ওই হরফটা বাতিল, ওই হরফ আর পড়া যাবে না। ঠিক আছে, বুঝছেন তো? হামজা এত পাওয়ারফুল, হামজা যেটার উপরে আসবে এটা বাতিল। যদি দেখেন ইয়ার উপরে হামজা, তাহলে হামজা, ইয়া বাদ হামজা পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা এখানে হামজা, হ্যাঁ, এই যে এখন আমি দিয়ে দিলাম। মিম হামজা পেশ মো, আর যদি এটা না থাকতো আমার এক আলিফ টানতেই হইতো, মু। মিম ওয়াও পেশ মু, আর এখন হচ্ছে মো, এইখানে হবে মো মেনুন। জের জবর আমি এখন দেখাই নেই, আপনার দরকার যারা পারেন আর কি।
ও আপনি কি জানি আজকে মনে হয়েছে তাতাফাক্কারুন বলছিলেন, চিন্তা ভাবনা করা। তারা কি চিন্তা ভাবনা করবেন? আচ্ছা, এই আইনটা দেখেন, এই যে আমি এটা কি লিখতেছি দেখেন, সব অক্ষরগুলো বলেন। বা লাম গইন, এই গইন কিন্তু বিভিন্নভাবে লেখা যায়। যদি আমি এখন এরকম দেখেন, অনেক সময় কোরআনে এরকমও পাইবেন, এরকমও পাইবেন। আবার হা বললেন না, দেখবেন এরকম গোল করা আছে কালো ভরাট। আচ্ছা, ফোটা না থাকলে আইন, কিন্তু হা কোনো সময় হবে না। তাহলে কি হইল? বা লাম ওয়াইন, ঠিক আছে। হ্যাঁ, কোনটা? না না, এই যে এই জায়গা, হ্যাঁ না, এরকম না, এরকম যে আছে, এই যে প্যাস, এই যে এইটার জন্য লাস্টে তো এরমই থাকবে। মাঝখানে দেখেন, এইটা দেখেন তো কি কি আছে এখানে। কি আছে এখানে? হ্যাঁ, এই ধরেন এই আমি একটা দিলাম, এটা কি, এটা কি, এটা এখন এটা কি হবে? এটা কাজে আমার উপরের ফোঁটা দেখে আপনি এখানে এটুক থাক, এই যদি এখানে থাকে এরকম, হ্যাঁ গাইন এরকম, ঠিক আছে। এই যে আইন, এটার এখানে যদি এরকম দিয়ে দিতাম ওয়াইন, এই অক্ষর যেমন এই, এটা কি, মিম আর আইন। সবাই চিনেন তো অক্ষর, সবার তো হয়েছে। তাহলে আমি পরের স্টেজে যাই। হ্যাঁ, তোমার চিনা হয়েছে এ আলিফ থেকে একদম ইয়া পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা। আজকে বলছিলাম 7টা বিষয় জানতে পারলে কোরআন একদম সহজ। হ্যাঁ, ও আচ্ছা, কোরআনে কিন্তু হরফ একটা একটার সাথে যুক্ত। কোরআন খুললেই দেখবেন আলিফ বা তা সা ইয়া পর্যন্ত, আর কিচ্ছু নাই। জবর জের পরে, ওটা বাদ দেন, জের জবর ছাড়া অক্ষরগুলা 29টা হরফ। 29 নালে এখানে আসেন, এই যে আমি আবার সে এই যে 29টা হরফ দেখেন, আমি 29টা হরফ আবার আজকে দেখাই দিতেছি। হরফগুলা লিখবো সব 29টাই। আচ্ছা, ওইটা তো সবাই পারেন। এখন হরফ যে যুক্ত হয়, যুক্ত হরফ, হরফ যখন কোনো শব্দের শুরুতে আসে, শুরুতে আসলে এটার বামের হরফের, আরবি তো দেখে ডান থেকে বামে, তাহলে প্রথম হরফ, ধরেন আমি এখানে লিখলাম বা, বা এমনি লেখে না, এটার সংক্ষেপে এখন
কোরআনে দেখবেন এরকম এইদিকে হাত দিয়ে রাখছে একটা, যে এদিকে হরফ যুক্ত হবে। এই হরফটা শুরুতে এরকম, যখন মাঝখানে আসবে তখন দুই দিকেই তার বাহু, ঠিক আছে, দুই দিকেই বাহু, কারণ এদিকেও হরফ যুক্ত হবে, এখন একটা এদিকেও যুক্ত হবে। যখন শেষে আসবে তখন এটার তার পূর্ণ রূপ আসবে। এইখানেও হাত থাকবে, কারণ এদিকেও তো আছে হরফ, ঠিক আছে। তাহলে দেখেন প্রথম, মাঝে, শেষে, তিনটা সবগুলোর মধ্যেই প্রথম, মাঝে, শেষে। যেমন মিম যদি প্রথমে লেখেন, দেখেন মিম, মিম কিন্তু এরকম, এই যে হাত, সে আরেকটা যুক্ত করবে। আর মাঝখানের মিমটা হবে কিরকম, এই দেখেন দুইটা হাত, দুই দিকে, এদিকেও হরফ যুক্ত হবে, এদিকেও হরফ যুক্ত হবে। শেষে যখন আসবে তখন দেখেন শেষে তার পূর্ণ রূপ যেরকম থাকে সেরকমই হয়ে যাবে, এই এরকম হবে, হ্যাঁ এরকম হয়ে যাবে পুরা মিম। অথবা দেখবেন মিম শেষের মিমটা এরকম, এই যে এখানে একটা হাত আছে, যে ওইদিকে আরেকটা হরফ যুক্ত, সবগুলো এরকম। যেমন এই যে এইটা তার পূর্ণ রূপ, সে যখন প্রথমে আসবে, এই প্রথম, এটা যখন প্রথমে আসবে, এই পুরো পেট পড়ে যাবে, তখন সে এইভাবে আসবে। দেখছেন তো, কারণ এদিকে আরেকটা ধরবে দেখা এখানে, হ্যাঁ এইখানে তার একটা বাহু থাকবে, কারণ হামজা তো কারোর সাথে যোগ হবে না, তাহলে ওর বাহুটাও নাই, হামজা কারোর সাথে যুক্ত হবে না, এটা মনে রাখবেন। 6টা হরফ শুধু ডাইনে যুক্ত হয়, বামে হয় না। ওই যে 6টা দেখালাম, আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও। আর হামজা ডাইনে বামে কোথাও যুক্ত হবে না, সে একলা থাকবে এরকম। কাজে এরকম যদি দেখেন হামজা মাথায় আসবে না, কারণ এটা যুক্ত হইতেছে। এই তাহলে মাঝখানে যদি এটা আসে, তখন মাঝখানেরটা দেখেন, এইদিকেও যুক্ত হবে, এদিকেও যুক্ত হবে, এই জন্য তার বাহু দুইটা, এই আইন। তাহলে শেষে কি হবে, শেষে তার পূর্ণ রূপ, এই যে এই পূর্ণ রূপটাই চলে আসবে। এইখানে একটা হাত থাকবে, এই যে একটা হাত, সে ওদিকে যুক্ত হবে তার, হ্যাঁ এই জন্য এই হাতটা যুক্ত হয়। যেমন এই যে আমি যেটা বানাইছিলাম বালাগ, এই যে হাতের সাথে দেখেন বা, এই যে বায়ের সাথে যুক্ত হয়েছে কে, লাম যুক্ত হয়েছে আবার আইনের সাথে, গাইন। বালাগ প্রচার করো, বালাগ পোছাও, পোছাইয়া দাও, পোছানো। এই দেখেন বললাম যে আলিফ কোনো সময় বামে যুক্ত হবে না, তাহলে আমি এখন রও যুক্ত হবে না বামে, ঠিক আছে। এই আমি যদি এখন, যারা পারবেন তারা বলতে পারবেন আর সালাম। তো দেখেন এখানে আলিফও যুক্ত হয় না, র তো যুক্ত হয় না, কারণ র এখানে হাত আছে, কিন্তু আলিফ তো যুক্ত হবে না। এই হ্যাঁ না, ঠিক আছে না, আরো দেখাবো। হ্যাঁ 6টা অক্ষর যুক্ত হবে না, যুক্ত হবে ডাইনে। কি কি বলেন তো? আলিফ, এটা কি? এই 6টা মুখস্থ যেন থাকে, দেখবেন কোনো সময় যুক্ত হয় না। না, এটা শুধু বামে যুক্ত হবে, যেমন কালকে দেখেছি, এই যে এটা মিম আর জাল, শুধু ডাইনে যুক্ত হবে, বামে হবে না। এই দেখেন জাল ডাইনে যুক্ত হয়েছে, এই যে দাল, ওয়া যুক্ত হবে না, ওয়া যুক্ত হবে কোথায়, ডাইনে। তা এখন আমি যদি এই যে কালকে দেখাইছি
ওয়ালাদুন। দেখেন দাল যুক্ত হয়েছে, কিন্তু ওই যে দাল ডাইনে যুক্ত হয়েছে, ডাইনে বাহু। লাম যুক্ত হয়েছে এই যে, কিন্তু ওয়াও বামে যুক্ত হয় নাই। কোনো প্রশ্ন আছে এইটুকে? আর তাহলে হরকতে যাব। হরকত প্রথম ছিল হরফ, 7টা জিনিসের মধ্যে যে হরফ। হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ, তো আগে গেছে। তাহলে আমরা আজকে পড়ব হরকত, হারাকাত। তাহলে হরকত, ধরেন আমি একটা হরফ নিলাম, বাই নিলাম, এটা উপরে এটা নিচে, এর উপরে আমি একটা তেসরা টান দিছি, কোনাকুনি একটা টান, তেসরা টান হরফের উপরে, এই যে উপরে হরফের উপরে যদি কোনাকুনি একটা তেসরা টান দেয় এটাকে জবর বলে। হরফের উপরে কোনাকুনি তেসরা টান এটারে জবর বলে। হরফের নিচে ওই তেসরা টানটা দিলে এই তেসরা টান বা কোনাকুনি টানকে জের বলে। কারণ হরফের উপরে যদি আমি এই গোল মাথাওয়ালা তেসরা টান দেই, এই যে এটাকে পেশ বলে। ঠিক আছে, এইটুক তো সবাই বুঝছেন, এই জন্য আর আমি ডিটেলস গেলাম না। কেমনে আসলো? আজকে এসে পড়ছে। আসসালামু আলাইকুম। এত তাড়াতাড়ি? তাহলে তাহলে হরকতটা কি? ওই যে উনি তো বলেই দিছে। এই দেখেন আমি জবর দিছি, একটা জবর দিছি, কিন্তু এই যে হরফের উপরে ধরেন একটা দাগ দিলাম, এটা উপরে, উপরে দিছি একটা জের, একটা জবর, নিচে দিলাম একটা জের, উপরে দিলাম একটা পেশ, সব কিন্তু তেসরা টান। উপরে তেসরা টান দিছি, নিচে ওই তেসরা টান দিছি, এখানে তেসরা টান দিয়ে মাথা গোল করছি, এটারে বলে পেশ, এটা জবর। এখানে দিছি কয়টা দাগ? একটা, একটা জবর, একটা জের, একটা পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ঠিক আছে, ওরা সুর দিয়া শিখায় আর কি, যদি ভালো লাগে ওইরকমই বলবেন। এক জের এক জবর এক পেশকে হরকত বলে, বারবার বলতে হবে, নাহলে হবে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা, তো আপনি বলতে হবে তো আমার সাথে সাথে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। লজ্জা করলে শিখার কোনো সুযোগ নাই, কারণ শিখার পরে কিন্তু আর আপনারই কাজে লাগবে যে আমি আল্লাহর প্রেসক্রিপশন পড়তে পারবো। কোরআন কিন্তু আল্লাহর প্রেসক্রিপশন। একটা ডাক্তারের প্রেসক্রিপশন করে দিল, ভিজিটও দিলেন, কিন্তু কিচ্ছু বুঝলেন না, না বুঝলে তো মানতে পারবেন না। কোনটা কখন খাবেন, কি খাবেন, খাওয়ার আগে কোনটা, কিচ্ছু বুঝেন নাই, জানেনও নাই, কিন্তু আপনি পড়তেছেন, রিডিং পড়তে পারেন, কিন্তু কিছু বুঝেন না, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে এক, এটা তো আল্লাহর প্রেসক্রিপশন, আল্লাহ বলে দিছেন এটাই আমার ওয়াজ, মা ওই যা ওয়াও আইন জ, এটাই আমার ওয়াজ। হাজা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য এই কোরআন আমার বয়ান। তুমি মানুষের বয়ান শুনো কেন? মানুষের ওয়াজ শুনো কেন? মানুষ তো আমার ওয়াজ করবে, আমার বয়ান করবে। যদি আমার ওয়াজ আমার বয়ান না করে উঠা চলে আসো, এটা বয়ান না, এটা ওয়াজ না। আমার কথাগুলো বুঝেন। আল্লাহ আমাদেরকে বানাইয়া বলছে আমি তোমার কাছে আমার বয়ান আর ওয়াজ পাঠাই দিছি, তুমি ওয়াজ বলো, বয়ান বলো, এই কোরআনটাই আমার ওয়াজ, আমার বয়ান। তুমি যেখানে বয়ান শুনতে যাও ওরে যাইয়া বলো এই আল্লাহর বয়ান আর আল্লাহর ওয়াজ শুনান, আপনারটা শুনতে আসি নাই। ঠিক আছে, বুঝছেন আমার কথাটা? আমারটাই সঠিক কথা, কিন্তু হয়তো প্রচার নাই, এজন্য বুঝবেন না। কিন্তু আপনি যে বয়ানই শুনবেন, যে ওয়াজই শুনবেন, আল্লাহর বয়ান আল্লাহর ওয়াজটাই শুনতে হবে, কারণ সম্পূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ ওইটার মধ্যে দিছে। আর কোথাও জীবন ব্যবস্থা নাই, সম্পূর্ণ কোনোটাই নাই, সব অসম্পূর্ণ, সব বানোয়াট, সব বানোয়াট, কোরআনের বাহিরে সব বানোয়াট। এটা একদম খাঁটি, এটাই হেদায়েত দিবে, এটাই বলছে বাইয়ানাতিম মিনাল হুদা, সুস্পষ্ট হেদায়েতের রাস্তা দেখাবে, ওয়াল ফুরকান, সত্য মিথ্যা এই কোরআন ছাড়া কেউ বলে দিতে পারবে না।
সত্য মিথ্যা একেবারে কোরআন ছাড়া হাজার 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 কিতাব পড়বা, সত্য মিথ্যা তুমি জানতে পারবে না, গ্যারান্টি। কারণ আল্লাহ বলছে, আল্লাহ বলার পরে আপনি পণ্ডিতি করলে তো গুনাহ হবে, না? আল্লাহ বলছেন। কাজেই মানুষের কথা আপনি যদি কোরআনটা পড়তে পারেন, এই যে এগুলি সব শিকার পরে নিজেই কোরআন পড়তে পারবেন। এরপরে আমি অর্থ সহ শুরু করব সমস্ত সূরা। আমি আমার কলেজে শুরু করছি, ওরা তো বড় বড়, ওরা অর্থ সহ। তো অর্থ সহ যখন জানবেন, কারণ বঙ্গ অনুবাদ দিয়েও ওরকম হয় না, গ্রামার দিয়া ভাইঙ্গা ভাইঙ্গা যদি শুনেন যে কি মজা, আল্লাহ যে কি বলছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কি শুনছেন না এতদিন কি শুনছেন, সত্য মিথ্যা সব জানতে পারবেন, কোথাও যাওয়া লাগবে না। বুজুর্গ কি বলছেন, ও কি বলছেন, আব্বা কি বলছেন, দাদা কি বলছেন, কিচ্ছু না, আল্লাহ আল্লাহ রসুল কি বলছেন, এটা হলো সবচেয়ে খাঁটি। আপনার কি মনে হয় আমারটা ভুল হইতেছে? আল্লাহ কি বলছেন, রসুল কি বলছেন, এর বাইরে কেউ কিছু বললে ওটা বাতিল, ওটা শোনার কোনো দরকারই নাই। কেন? কারণ সময় কম, সময় নষ্ট করবেন। আল্লাহ আল্লাহ রসুলের বাইরে যে কথাগুলো আছে ওটা না শুনলে বরং ভালো, কারণ সময় নষ্ট করে তো লাভ নাই। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আপনারা এখন অনেক সহজে পারবেন, কারণ শব্দ বানাই দিছি, শব্দ চিনছেন। তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হরকত জের জবর পেশ, আমি এখন যেই শব্দগুলো যোগ দিয়েছিলাম এগুলোর মধ্যে জের জবর পেশ দিলে যেই উচ্চারণটা আসবে সেটা তাড়াতাড়ি করা লাগবে। যেমন এখন আমি সহজটা দেই, এটা কি ছিল, এটা কি আলিফ। এখন আলিফের মধ্যে কোনো হরকত দিলেই ওটারে আলিফ বললে ভুল হবে। আলিফ যতক্ষণ খালি হরকত ছাড়া ততক্ষণ পর্যন্ত এটা আলিফ। আলিফে যদি আমি এখন এই যা দিলাম, এখন কি হবে? হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, ঠিক আছে? হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, হ্যাঁ। তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু। আমি যদি এখন বা, এখন কি হলো? বা বি বু। এখন উচ্চারণ এই যে দেখেন, বা জবর বা, বা জের বি, বা জবর বা, বা জের বি, বা পেশ বু। হ্যাঁ, আচ্ছা বলেন। বা জবর বা, বা জের বি, বা বি, বা পেশ বু, বা বি বু। টান দেওয়া যাবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। বা বি বু, বা বি বু, বা বি বু। যদি এটাই বুঝেন, এইবার দেখেন তো বা জবর বা, তা জের তি, সা পেশ সু, সা সা সা। সা উচ্চারণ করবেন, জিহ্বার আগাটা উপরের দাঁতের আগায় লাগাবেন। সা 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 সা, নাহলে হবে না। তাহলে এটা কি? সিন জবর, এটা এটা কি? এটাও সা, এটাও সা, তাহলে হইলো কেমনে? এটার উচ্চারণ সা জবর সা, সা সা সা, বাতাস বাইর হবে না। আর এটা সিন, বাতাস বাইর হয়। সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা। এটা সা জবর সা। জিহ্বা বাইরে আসবে, জিহ্বার আগা দেখা যাবে, জিহ্বার আগা দাঁতে লাগবে। 29টা হরফের মধ্যে 3টা হরফে দ দাল সা, দ দাল সা। এই
এটা আমি আবার শিখামু। ওই যে মদের কি বলে মাখরাজ, মাখরাজ যে 17টা, এটা আবার শিখাই দেব, সহজ হয়ে যাবে। ওটা ছবি আঁকা আঁকা বুঝাই দেব। কিন্তু এই 3টা হরফ ঠিক করতে পারলে, আর দদ, হ্যাঁ, দদ আলসা, দদ আলসা, এটা তো সহজ। জিব্বার আগা এই দাঁতে লাগাইয়া বলবেন, যেমনি উচ্চারণ আসুক, দ দ দ দাল সা, দ দাল সা, যাতে জিব্বার আগাটা ওই দাঁতে আগায় লাগে, তাহলে বুঝবেন আপনারটা যেমনি হোক যে আল্লাহ আমি তো চেষ্টা করছি, হয়েছে তো, দ দাল সা। কিন্তু দেখেন সিন, সিন জিব্বা আসেই না দাঁতের সাথে, সিন সিন সিন, সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা। তাহলে আমার এখানে উচ্চারণটা কি হইল দেখেন, এখন নিজেরাই পারবেন। বা তিসু, বা জবর বা, তাজের তি, সাপেশ সু, সাপেশ সু, বা তিসু, বা তিসু। এখন যদি আমি লেখায় লিখি, এত বড় পূর্ণ অক্ষর তো আসে না। দেখেন ওইখানে আবার সূত্রটা, ওই যেটা শিখাইলাম, তাহলে আমি যদি এটারই লিখি, এখন কোরআনে যদি বা তিসু থাকে, তাহলে থাকবে এমন, এই বা, এই শেষেরটার পূর্ণরূপ, ঠিক আছে, এই বা, এই তি, কোরআনে থাকবে এরকম, বুঝছেন এবার? তাহলে আমি এখানে বললাম হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা বি বু গেল। আচ্ছা, এটা কি হবে? যদি এটা যদি হা হি হু হয়, এটা কি? তো দুইটা এক হইলে আর অক্ষর 29টা হইলো কেমনে? হ্যাঁ, এইটা একেবারে সহজ, এই হলকের শুরু থেকে আসবে। হা মোটা করে, হা, কোনো কষ্ট নেই। হা, হা জবর হা, হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, এইটা হলকের মধ্যখান থেকে। হা, 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 হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এটা চাপ দিয়া বলতে হবে, এটারে বলে, মনে রাখার দরকার নেই, হায় হুত্তি, হায় হুত্তি। আর এটা হায় হাওয়াজ, এটা স্বাভাবিক আওয়াজ বেরোবে, হা মোটা করে, হা হা হা। হাকর, হাকর, এই বাচ্চা খায় না, হাকর, হাকর, ওইটা হাকর। কোনো কষ্ট হয়েছে? মা কয় যে আর আমার বাচ্চা খায় না, হাকর, হাকর জোর করে খাওয়ায়, হাকর, এই হা 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 হা, ওইটা হা হা হা, হলকের মধ্যখান থেকে। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হয়। এখন আপনারা দেখলেন যেটার উপরেই আমি দেই, এটা কি হবে? ত জবর ত, এটা কিন্তু তো আনা, ত ত ত, ত জবর ত, এটা আবার ত জবর তা হবে না, এটা কি? তা জবর তা, এটা আবার ত জবর তা কইন, ত জবর ত, ত জবর ত, ত যে রতি, তুই তুই তুই, ঠোঁট গোল করে, তুই তুই তুই, ত যে রতি। নাহলে তো এটা যদি তি বলে, এটা তাজের তি, আর এটাও যদি তি বলেন, ত ত ত বলছি না, এরকম ত ত, এরকম করে তি তি। কিন্তু তা দেখেন আমার ঠোঁট, তা জবর তা, তাজের তি, আর এটা ত জবর ত, তজের তি। ত পেশ তু, ত পেশ তু, ত তি তু, ত তি তু, ত তি তু। আচ্ছা, এখন দেখেন কঠিনটাও পারবেন। এটা এখন তো নিজেই পারবেন, কোরআনে আর আছে কি?
হামজা পেশ উ, সিন জের সি, লাম জবর লা, উসিলা। টান দেওয়া যাবে না, উসিলা উসিলা। এখন নিজে নিজে কঠিনটা পারবেন। এই যে দেখেন, আচ্ছা এটা তো পড়াই নেই। তা জবর তা, ফা জবর ফা, তাফা, সিন জের সি, লাম জবর লা, সিলা, তাফা সিলা। তাহলে উচ্চারণ হয় তাফা সিলা, তাড়াতাড়ি তাফা সিলা। হ্যাঁ, মশা, মশা এর অর্থ মশা। হ্যাঁ, বা জবর বা, আইন জবর আইন পেশ ও, আইন পেশ ও, দাল জবর দা, বাউদা। বা জবর বা, আইন পেশ ও, যেন উ না হয়। এই উ হইলে গুনাহ হবে। হামজা পেশ উ, আইন পেশ উ যদি একটাই বলেন, এটা তো উ। আইন পেশ ও মোটা কইরা, দীর্ঘ উ, আইন পেশ ও, আইন 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 আইন, আইন পেশ ও, আইন পেশ ও। আর এটা হামজা পেশ উ। তাহলে বা জবর বা, আইন পেশ ও, দাল জবর দা, বাউদা, বাউদা। বা জবর বা, লাম জবর লা, দা পেশ দু, দাল পেশ দু, বালাদু, বালাদু। ঠিক আছে, আচ্ছা এই যে আইন জবর আ, লাম জের লি, মিম জবর মা, আলিমা, 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 আলিমা। বানান, সিন জবর সা, লাম জবর লা, মিম জবর মা, সালামা, সালামা, সালামা। এই দেখেন, এইবার এত বড়টাও যদি পারেন। এটা কি? হ্যাঁ, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, মিম জের মি, সিন জবর সা, মিসা, ইয়া তা মিসা, লাম জবর লা, নুন জবর না, লানা, ইয়া তা মিসা লানা, ইয়া তা মিসা লানা। আর কত বড় দিতাম?
ও এটা তো আমি শিখাই নাই, ধরেন এইটাই, এটাও দিয়ে দিলাম জান। মিম জবর মা, গইন জবর গা, মা গা, দদ দদ পেশ দু, মাগা দু, বাজের বি, মাগা দুবি। হ্যাঁ, যখন জজম দিতাম মাকদুব, হ্যাঁ মা গ দুবি। এই জবর জের পেশ। আচ্ছা, এইটা তিনটা হরফ চিনছেন কেউ? কাফ ফা র, এটা র বোঝা গেছে? কোরআন শরীফে কিন্তু এরকম পাইবেন, কিন্তু এখন শিখার জন্য এই এটা কাফ তো বুঝছেন? হ্যাঁ, কাফ জবর কা, কাফ জবর কা, ফা জের ফি, কাফি র পেশ রু, কাফিরু, কাফিরু। হ্যাঁ হ্যাঁ, কাফের অস্বীকার। দুই পেশ পড়াই নাই তো। কি হলো? কাফ জবর কা, লাম জবর লা, কালা মিম জের মি, কালামি। ওইটাও তো পড়াইনি। কিতাবা, কাফ জের কি, তা জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা। যদি এটা দিতাম, কুতিবা আলাইকুম সিয়াম, কাফ পেশকু, তা জের তি, কুতি, বা জবর বা, কুতিবা। কুতিবা পারছেন? এটা দেখেন তো কি। ও আবার তো জজম আইসা পড়ছে। এইবার বলেন, আইন জবর আ, লাম জবর লা, আলা, ইয়া জবর ইয়া, আলাইয়া, কাফ কাফ পেশ, কাফ পেশ কু, মিম জবর মা, আলাইয়া কুমা। এই তো পারে তো দেখি। হ্যাঁ, আপনারা তো এটাও পারছেন দেখি, এখানে দিতেছেন। হ্যাঁ, তাহলে কি হবে? সিন পেশ সু, লাম জের লি, সুলি, তা জবর তা, নুন জবর না, তানা, সুলি তানা। তার মানে জের জবর পেশে কোনো সমস্যা নাই। হ্যাঁ আছে,
আচ্ছা এই শেষ। আচ্ছা এটা কি? আমি এটা না দিলে এটাও ইয়া, এটা ছাড়াই এখন ইয়া, এটা ইয়া। হ্যাঁ দুই ফোঁটা আছে। হ্যাঁ ঠিক আছে, বুঝছেন তো? এই এমনি লেখে, এইটারে কিন্তু এইভাবেও লেখে। এই যে বাহু, এই বাহুতে এইসা যোগ হবে। হ্যাঁ দুই ফোঁটা না দিলেও এটা ইয়া। এখন অনেক জায়গায় দেখবেন দুই ফোঁটা নাই। হ্যাঁ ঠিক আছে, এই কারণ কাফ থাকবে এরকম। এই মাথাটা একেবারে এরকম, কারণ এটা দুই পাশে যুক্ত হইলে যে হ্যাঁ 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 ইয়ার লাস্টে বেশি থাকে, মাঝখানে সব দুই ফোঁটা থাকবে, শুধু লাস্টে এরকম বড় থাকবে। তাহলে এইটাই দিলাম, ইয়া জবর ইয়া, ইয়াজের ইয়াজের ই। তাহলে এটা কি? হ্যাঁ আর এটা তাহলে একই তো। তাহলে 29টা হইল কেমনে? এটা হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। এই যে হ্যাঁ এই ইয়াজের ই, হামজাজের ই পাতলা, হামজাজের ই, ইয়াজের ই। অথবা এরকমও লেখে, দেখেন না? হ্যাঁ না, হরকত, জের জবর পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। বুঝছি, ওনাই ওই মদের কথা কইছে। জেরের পরে যজমালা ইয়া, ওটা জের আগে, এখানে ইয়া যজমালা ইয়া আসবে, পরে বলবেন। তাহলে এটা ইয়া পেশ, হামজা পেশ, তাহলে একই হইল কেমনে? ও ও ও ও, হামজা পেশ ও, না না, হামজা পেশ ও আর ইয়া পেশ, ইয়া পেশ ইউ। এটা ইয়া না, ইয়া, ইয়া পেশ ইউ, ইউ। হ্যাঁ ইয়া পেশ ইউ। দেখি হ্যাঁ, মিম জবর মা, আইন জবর আ, মা আ, হা পেশ হু, মিম জবর মা, হুমা, মা আ হুমা। তাহলে আমি বললাম যে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তার মানে আমি যা পড়বো, যত বড় অক্ষরই থাকুক, যদি হরকত থাকে এটারে আমার টানা যাবে না। মদের হরফ যতক্ষণ পর্যন্ত, এটা তো পরে, এটা চিনলে আপনি বুঝতে পারবেন যে কোনটা আমার টানতে হবে, কোনটা টানতে হবে না। 10 প্রকার মদ শিখলে এমনি পড়তে পারবেন, তাজবিদ সুন্দর হবে 10টা। তাহলে হরকত আজকে হরকতই থাকবে। তাহলে হরকতের মধ্যে ক্লিয়ার হয়েছে না সমস্যা আছে? হ্যাঁ আমি তো ওইভাবেই চাইছি। না আমি সরব না, আমি সরব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই। তাহলে 2 জবর 2 জের ওটা সেরেক্ট করে দিই, তাহলে আরো সুন্দর। আর কোনোটা আটকেবেন না, মনে থাকবো। হ্যাঁ
আজকে এইটুকুই। আচ্ছা 10টা পর্যন্ত। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে কিছু আছে আর না একবার ইয়া পর্যন্ত দেখাই দেবো। হ্যাঁ হ্যাঁ দুই জবরে যাবো। দুই জবর হরফের উপরে যদি দুইটা তেসরা টান থাকে, একটা এক জবর তো জানছেন, দুইটা যদি জবর থাকে এটারে দুই জবর দুই জের দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আসলে এটা হয়েছে তানউইন। তানউইন। আচ্ছা এটা তো দেখালাম না। ওয়াও জবর ওয়া, ওয়াও জের। এইবার ভালো করে শুনেন, আমরা ইংলিশে বলি কি, আমরা ইংলিশ কি উই, এটা উই। নাহলে বইতে লেখা আছে বি, আমরা বলি না বেতারের নামাজ, আসলে তো উইতর। উইতর তারা উই, তারা বি না, সব জায়গায় বি লাগাই দিছি যাতে বলে, অনেকে বলে, কিন্তু সঠিক উচ্চারণ কি তানবিন না, এই ওয়াউজের উই, তানউইন। তানউইন এই যে তানউইন, কিন্তু সব জায়গায় ওয়াউজের বি লেখছে আর কি, এই জন্য তানবিন হয়েছে, তানবিন। আচ্ছা তাহলে এখন তানবিনে এসে পড়লাম। তানবিন কি? হরকত আর নাই, হরকতের কাজ শেষ। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে হরফ, ধরেন এটা বা, তাহলে হরফের উপরে দুই জবর দিলাম, হরফের নিচে দুই জের দিছি, দুই পেশ দিলাম। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানবিনের উচ্চারণটাও তাড়াতাড়ি করতে হয়, ঠিক আছে? তাহলে তানবিনের মধ্যে কিন্তু একটা দন্তান্ন আছে। তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো করিয়া পড়িতে হয়, এটা আমি বুঝাই দিতেছি। নুন সাকিন তো বুঝছেন না? নুনের উপরে জজম, নুনের উপরে এটারে বলে জজম। দুই দাঁতওয়ালা এই চিহ্ন, দুই দাঁতওয়ালা চিহ্ন, জজম বলে। এই জজম, জিম ঝা। জজম, তাহলে দুই দাঁতওয়ালা চিহ্নকে জজম বলে। দুইটা দাঁত, যেখানে দুইটা দাঁত দেখবেন এটাই হলো জজম। জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, এটা দুর্বল। দুর্বল, ধরেন একজনের বয়স 107, এখন কারো সাহায্য ছাড়াও চলতে পারে না, কিন্তু মানুষ, আপনার বয়স 30 বা 20, সে কত শক্তিশালী, কিন্তু সে উঠতে পারতেছে না, তো তারে একজনের সাহায্য ছাড়া সে উঠতে পারবে না। এটা একজনের সাহায্য ছাড়া উচ্চারিত হইতে পারবে না। তার মানে জজমালা হরফ, শুধু নুন জন্য না, যেটার মধ্যে জজম থাকবে, জজমালা হরফ, জজমালা হরফ নিজে উচ্চারিত হইতে পারে না, এটার জন্য তার সাহায্য লাগবে। হ্যাঁ, তার ডাইনে তার ডাইনে যে হরফ আছে, ওইটার উপরে যে হরকত আছে, ওই হরকতের সাহায্য নিয়ে আসে উচ্চারিত হবে। যেমন দেখেন, এটার যদি উচ্চারণ করি আমি, হামজা নুন জবর, এই যে হামজা নুন জবর আন, না এখানে যে কোনো বা দিলেও হবে, এই হরকত ছাড়া উচ্চারিত, তার ডাইনের হরকতের সাহায্য লাগবে। এখন আরো পরিষ্কার হবে,
তাহলে দুই জবর দুই জের দুই পেশ, দুই পেশ দুই জবর, আচ্ছা এটা দিছিলাম, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন দেখেন আমি যদি এখন লিখি বা দুই জবর কি হয়, হ্যাঁ বা দুই জবর বান, তাহলে তান, এখন দেখেন বা দুই জবর বান, যদি আমি এটা লিখতাম এটা বা এক জবর, তাহলে বা একটা জবর দিছি আর বা হয়েছে, আরেকটা জবরে না যোগ করলাম, ন আসলো কেন? তার মানে এই দুই জবরের ভিতরে একটা দন্তান্ন আছে, মাথায় ঢুকছে? নাহলে আমি বা জবর বা দিছি, আবার আমি এই একটা জবরের জায়গায় দুইটা জবর দিছি আর দন্তান্নটা আসলো, বা তো আছেই। তার মানে আমার এই একটা জবর যে দিলাম, তার মানে দুই জবর দেওয়াতে দন্তান্নটা আসছে, দুই জবর না থাকলে আমার এটা আসতো না, এই দুই জবর দিছি। এখন দেখেন বা দুই জের কি হয়, বা দুই জের বিন যদি হয়, এটা কি বাজের বি, তাহলে বাজের বি হয়েছে, বা দুই জের দিছি আর নটা আসলো, তার মানে এক জের বেশি দিছি আর দন্তান্নটা চলে আসছে, তার মানে দুই জেরের মধ্যে দন্তান্ন আছে, এখানে দুই জবরের মধ্যে দন্তান্ন আছে, দুই জেরের মধ্যে দন্তান্ন আছে। এখন হ্যাঁ এটাই, এটা কি আমার বা পেশ, বা পেশ বু, বা দুই পেশ, তাহলে আমার একটা পেশ দিছি আর বু হয়েছে, দুইটা পেশ দিলাম, দন্তান্ন অতিরিক্ত আসছে না, তার মানে দুই পেশের মধ্যেও দন্তান্ন আছে। আর দন্তান্ন মানে নুন সাকিন, নুন সাকিন মানে দন্তান্ন, হসন্ত যুক্ত নয় হসন্ত, তাহলে আমার তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো করিয়া পড়িতে হয়। এবার বুঝছেন নাকি? তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো করিয়া পড়িতে হয়, তানবিনের উচ্চারণ একটা নয় হসন্ত দিয়া পড়িতে হয়। বা দুই জবর বান, এই যে নয় হসন্ত, বা দুই পেশ বুন নয় হসন্ত, এই নয় হসন্ত মানে নুন সাকিন, নয় হসন্ত দিয়া পড়িতে হয়, এটাই হলো নুন সাকিন। নুন সাকিন কেন? এই দেখেন আমি যে এখানে বলছি বা দুই জের বিন, বা দুই জের বিন, ঠিক আছে? আর আমি যদি এইভাবে লিখতাম, এটা কি হইল? ঠিক আছে, বা নুন জের বিন, বা দুই জের বিন, তাহলে এখন আমি একটা জের, এই যে বা জের একটা জের, এখন এখানে দুইটা জের দিছি আর দন্তান্ন আসছে, বাজের বি, তাহলে এই নটা, এই দেখেন বা নুন জের বিন, ওই দন্তান্ন মানে নুন সাকিন। আরো পরিষ্কার করে দিই, বা দুই জবর বান, আমি যদি এখন এইভাবে দেই, এটা কি বা নুন জবর বান, যখন দুইটা হরফ পড়বেন বানান কইরা, এই যেটা যজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, তার ডাইনের হরকতের সাথে মিলাইয়া, এই যে বা আছে, বা নুন জবর বান, তো এইটাও বান, এইটাও বান। দেখেন শুধু, হ্যাঁ এইটা ছিল কি বা জবর বা, তাহলে এখন বা জবর বা, আর এই যে নুনে সাকিনের জন্য এই দন্তান্নটা আসছে কেন? এটার জন্য। বা দুই জবর বান, আর বা এক জবর যদি বা জবর বা, তাহলে আমার দুই সাকিনের কারণে নুন সাকিন আসছে,
আর এইভাবে যদি বা দুই জবর বাংলে কি, আর এটাও কিন্তু বা নুন জবর, এটার কোরআনে আসলে এরকম আসবে, তাই না? কারণ দেখবেন কোরআনে আন অনেক শব্দ আছে, মান এটা অনেকবার পাইবেন, মান মান হুয়া, হ্যাঁ, মিনাল্লা জিনা, তাহলে আপনার এটাও আছে কোরআনে আন, আন মানে ব্যাপারে সম্পর্কে। আমরা বলি না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আন মানে থেকে, সম্পর্কে, ব্যাপারে। তা এখন নুন সাকিন তানবিন দুই জবর দুই জের দুই পেশের মধ্যে নুন সাকিন লুকায়িত আছে, মাথায় ঢুকছে? হ্যাঁ, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন আর হামজা নুন জবর আন একই কথা। এই যে হামজা নুন জবর আন, আর যদি আমি হামজা দুই জবর আন, একই, শুধু এই নটা আসছে কেন? এই দেখেন নুন সাকিনের জন্য আসছে। হ্যাঁ, তাহলে দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণটাও তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো করিয়া পড়িতে হয়। তাহলে আমার এখানে হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান। এটা কিন্তু একেবারে শক্ত করে জান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, হা দুই জবর হান। এটা কি? খ দুই জবর খন, খ কিন্তু জবর দিলেও খা হবে না। 8টা হরফ বলছিলাম, 8টা হরফে জবর দিলেও আকার হবে না। 8 হরফে আকার নাই, মোটা কইরা পড়বো, তাই মোটা কইরা পড়া লাগবে। 8 হরফ, সব হরফে যদি আমি এই যে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, খা না। তাহলে খ এই 8টা হরফের মধ্যে এই যে খ জবর খ, স দে জবর স, দ দে জবর দ, দ দে জবর দ, ত জবর ত, জ জবর জ, জ জবর জ। তারপরে গইন জবর গ, গইন গইন গাইন না, গইন জবর গ, গইন জবর গ, র জবর র। ঠিক আছে, হয়েছে 8টা। খ স দ ত যায়, কফ জবর কফ, ক, কফ কফ, কফ জবর ক, কফ জবর ক। এই 8টা হরফে কোনো সময় আমরা র জবর রা বলতে পারবো না, কফ জবর কা বলা যাবে না। মানে জবর আছে, জবরে বাংলায় আকার উচ্চারিত হয়, জবরে উচ্চারিত হয় আকার, জবরে আমরা উচ্চারণ করব আকার, জবর দিয়া বাংলায় বোঝায় আকার, জের দিয়া বোঝায় রস্বীকার। হ্যাঁ হ্যাঁ, এই যে জবর, জবরে বাংলায় আকার বোঝায়, আকার, আকার। যেমন ম আকার মা, আমরা যদি মিম দেই, মিম জবর মা, তার মানে জবরে এই আকারটা বোঝায়। ঠিক আছে, হ্যাঁ। আর জেরে কি বোঝায় বাংলায়? জেরে রস্বীকার, এই রস্বীকার না। আর পেশে রস্যুকার,
ওই যে ধরেন গরু লিখলাম, এই রস্যকার গরু, এই রস্যকারটা আর কি, ঠিক আছে। বাংলায় বোঝায় পেশ মানে রস্যকার। এই যে আমি যদি এখন এটা লিখি, গইন জবর গ, র পেশ রু, গরু, বুঝছেন এবার? গইন পেশ, গইন জবর গ, র পেশ রু, তাহলে হয়েছে গরু। তাহলে দুই জবর, দুই জের, দুই পেশ। বাংলাদেশ থেকে পাট কিনবো আর গরু দিব। তাহলে আজকে এইটুকুই। তাহলে সামনে আবার এই তানবিন নিয়েই কথা হবে। তানবিন আর জজম, তানবিন আর জজম, এরপরে তো শেষই হয়ে গেল।